হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি রিসেন্টলি একটা স্টোরি লাগিয়েছিলাম যে আমি ট্যাটু বানিয়েছি এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম। তো এটাতে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছো যে দিদি ট্যাটুটা কোথায় করিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করে নেব যে আমি ট্যাটুটা কোথায় বানিয়েছি, কত খরচা পড়েছে, কতক্ষণ সময় লেগেছে এবং এটাতে কোনো সাইড ইফেক্ট বা কোনো প্রবলেম ইস্যু কিছু আছে কি না। তো সেটা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো বেশ কিছুদিন ধরে আমার ভীষণ ট্যাটু করতে ইচ্ছা করছিল। দেখবে এক একটা সময় আসে যখন মানুষের হট করে কোনো একটা জিনিসের ক্রেভিং উঠে যায়। তো আমার কিছুদিন ধরে বেশ ট্যাটু করবার ইচ্ছা জেগেছিল মনের মধ্যে। তো তারপরে হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি এই দাদার খোঁজটা পাই। তো তারপর দাদাকে আমি মেসেজ করি এবং মেসেজ করে ফুল ডিটেলস নিই যে কেমন কি খরচা বা কেমন করলে বেটার হবে না হবে সমস্ত ডিটেলস দাদার কাছ থেকে নিই। তো তারপরে সমস্ত ঠিকঠাক আমার লাগে এবং তারপর আমি কি ডিজাইন নেব সেটা চয়েস করতে পারছিলাম না। তো আমি দাদাকে বলি যে যেহেতু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি মেকআপ রিলেটেড কোনো কিছু আমাকে ডিজাইন পাঠাও, যেটা করলে বেটার হবে আর কি। তো সেই মতো আমাকে দাদা বেশ কিছু ফটো পাঠিয়েছিল। তো সেখান থেকে আমার এই ডিজাইনটা পছন্দ হয়। তো তারপরে সিলেক্ট করি যে না এটাই করব। তো তারপর আমি চলে যাই সিউড়িতে। আর এই ট্যাটু সেন্টারটা হচ্ছে সিউড়ির রবীন্দ্রপল্লীতে অর্ক ট্যাটু সেন্টার বা ট্যাটু আর্টিস্ট অর্ক। ওই দাদার বিহেভিয়ার খুব ভালো আর সত্যি কাজটা খুব ধৈর্য নিয়ে করেছিল। অনেক জায়গায় দেখেছি যে কাজের ফিনিশিং বা ট্যাটুর ফিনিশিং ঠিকঠাক আসে না, তবে এত দূর অবধি বলতে পারি আমার কিন্তু ট্যাটুর ফিনিশিং খুব ভালো লেগেছে। আর আবারও ট্যাটু করার ইচ্ছা রয়েছে, কারণ আমার একটা ধারণা ছিল যে ট্যাটু করতে গেলে হয়তো ভীষণ পরিমাণ ব্যথা লাগে বা কোনো কিছু, তবে না তেমন কিছু না। আমাকে খালি একটাই কথা বলে দিয়েছিল যে তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে জাস্ট বলবে, কিন্তু নড়বে না। তো আমি ঠিক সেই মতোই প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে হয়তো ভীষণ ব্যথা লাগবে বা কিছু, তবে না, একদমই তেমন কিছু না, খুবই রিল্যাক্সে কাজটা করা হয়েছিল। তো এই যে দেখো দাদা খুব যত্ন নিয়ে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট করেছিল। আর তোমরা তো দেখেছো ডিজাইনটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। আমি তাই প্রত্যেককে সাজেস্ট করব তোমরা অবশ্যই যাও, ওখানে গিয়ে ট্যাটু করো। তোমাদের যদি কাউরি কন্ট্যাক্ট ডিটেলস লাগে তো সেটাও তোমরা আমাকে বলবে। তো ফার্স্টে এই যে এখন যে ফটোটা দেখছো এটাতে জাস্ট লাইনসগুলো ড্র করা হয়েছিল এবং আমার এই ডিজাইনটার মধ্যে কিছু হালকা শ্যাডো এফেক্ট ছিল এবং তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আবার, কারণ একটানা সত্যি ভীষণ একটানা হাতটা একভাবে রেখে ভীষণ ব্যথা করছিল। তো তারপরে কিছুটা রেস্ট নেওয়ার পর আবার পুরোটা কমপ্লিট করা হয়। তো তোমরা দেখতে থাকো। আর সবথেকে ওখানে গিয়ে ওই সেন্টারে গিয়ে যে ট্যাটু ডিজাইনগুলো ছিল আমার এত ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো তো ভাই সবগুলো ডিজাইনই করিয়ে ফেলি, কিন্তু যাই হোক সেটা একটু বিচ্ছিরি ব্যাপার লাগবে দেখতে। তো এই যে প্রায় অনেকটাই কমপ্লিট আমার ডিজাইনটা। আর মেনলি আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। তো চলো প্রথমে বলি যে এটাতে খরচা কেমন পড়েছিল। আমাকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যেরকম লেন্থ নেবে বা যেই রকম চওড়া এগুলোর একটা মাপের ব্যাপার থাকে, তো যেই মাপের নেবে সেরকম একটা খরচা থাকে। আমাকে অনেক রকমই বলা হয়েছিল। তো আমি এটা মোটামুটি একটা সাইজ নিয়েছিলাম। খুব বড়টা বলেছিল দাদা যে ভালো লাগবে, তবে আমি খুব বড়টা নিইনি। তবে এখন আমার মনে হচ্ছে যে না, বড় সাইজটা নিলে বোধহয় বেশি ভালো হতো, অনেকটা জায়গা জুড়ে জিনিসটা শো করতো। আমি তখন ভাবলাম বড়টা নিলে হয়তো অনেকটা বাজে লাগবে দেখতে, অনেকখানি শো করবে হাতের মধ্যে দেখতে, তার জন্য আমি ছোট্ট করে বানিয়েছিলাম। তো এটাতে মোটামুটি আমার 2.5 মতো খরচা পড়েছে। ওই তোমরা ধরে নাও না যে এবার বিভিন্ন রকম আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল যেগুলো মোটামুটি আমাকে দাদা 1500 2000 বিভিন্ন রকম বলেছিল, তবে মেনলি এই ডিজাইনটা আমার বেশি পছন্দ হয়েছিল। আমার এই ডিজাইনটাতে টোটাল খরচা পড়েছিল 2500 টাকা। আর আমি তোমাদেরকে, তোমরা হয়তো ভাববে যে না অনেক টাকা নিয়ে নিচ্ছে, তবে না, সবসময় যে কোনো জিনিস টাকার দিক থেকে না দেখে আমি বলবো তোমাদেরকে যে একটু জিনিসটাকে গুরুত্ব দেবে যে এক্সপিরিয়েন্স কতখানি। যাদের এক্সপিরিয়েন্স হাত তারা কখনো তোমার সাথে দর কষাকষি কিন্তু করবে না, আর যাদের এক্সপিরিয়েন্স হাত নয় তারা কিন্তু বলবে বেশ ঠিক আছে তুমি যা দেবে দাও না, এরকম একটা কোনো কিছু একটা ব্যাপার হয়। তো মেনলি আমি বলেছিলাম দাদাকে যে কিছু কম করো। হ্যাঁ, সেই খাতিরে আমাকে একটু কম করেছে দাদা, কিন্তু আমি বলবো যে অবশ্যই তোমরা চোখ বন্ধ করে এখানে ট্যাটু করো।
কারণ সত্যি তাই এক্সপিরিয়েন্স হাতে দাদার এই ট্যাটুস লাইনে অনেক দিনের এক্সপিরিয়েন্স। উনি এর আগে 6 ইয়ার্স শিলিগুড়িতেও থেকেছিলেন এই মেনলি ট্যাটুর ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার ভীষণ ভালো লেগেছে, ফুললি স্যাটিসফাই, এবং আমি প্রত্যেকেই সাজেস্ট করব যে তোমরাও এখানে ট্যাটু করো, মানে যাদের ট্যাটু করার ইচ্ছা। তো চলো, আর সময় লেগেছিল মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো সময়, পুরোপুরি 1.5 ঘন্টা না, কারণ প্রসেসিং থাকে, ফটোসগুলো বার করার থাকে, তারপরে সব কিছু সেট আপ রেডি করতে করতে এই মিলে টোটাল হয়তো আমাদের ওই 1.5 ঘন্টার মতোই টাইম লেগেছিলো। তো যাই হোক, আমি ফুললি স্যাটিসফাইড, এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই ওখানে গিয়ে ট্যাটু করাতে পারো। তো অ্যাড্রেসটা তো বলে দিয়েছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।